ডাব্বুকে বাসে তুলে দিতে যাওয়ার কথা আমারই ছিল স্যার। আমি বেরোচ্ছিলাম আর তখনই আপনার ফোনটা এলো। আমি স্পটে চলে গেলাম। আমার বদলে বাবা গেলেন ডাব্বুকে বাসে তুলে দিতে। স্যার আমি গেলে এরকম কিচ্ছু হতো না স্যার। এই ঘটনাটার জন্য আমিই দায়ী। কে দায়ী আর কে দায়ী নয় সেটা বিচার করার সময় এখন নয় বকুল। আমাদের উচিত মিস্টার রয় এবং বাচ্চাগুলোকে সুস্থভাবে কিভাবে উদ্ধার করা যায় সেটা নিয়ে ভাবা। স্যার স্যার আপনি একদম ঠিক বলেছেন। হাতে সময় খুব কম। এখন আর আফসোস করার মতোও সময় নেই। আমাকে আমাকে যে করেই হোক ওই বাচ্চাগুলোকে উদ্ধার করতে হবে স্যার। স্যার ম্যাক্স আমাকে চ্যালেঞ্জ করেছে বিকেল 4টের মধ্যে আমাকে ওখানে একা যেতে হবে। তুমি একা? তার মানে কি ওদের টার্গেট তুমি? জানি না স্যার, আমি শুধু এটুকুই জানি যে শুধু ডাব্বু কিংবা আমার বাবা নয়, ওই বাসের প্রত্যেকটা বাচ্চাকে আমাকে সুস্থ অবস্থায় উদ্ধার করতে হবে। নাহলে ওরা যে বোম মেরে বাসটাকে উড়িয়ে দেবে স্যার। কিন্তু তোমার একা যাওয়াটা খুব রিস্ক বকুল। আমার মনে হয় তোমার একটু জানা উচিত ওখানে কজন আছে না আছে। কিন্তু স্যার আমার তো ম্যাক্সকে এটা বোঝানো উচিত যে আমি ওকে ভয় পাই না। যারা নিজেদের স্বার্থ চরিতার্থ করতে এইভাবে ছোট ছোট বাচ্চাদের ঢাল বানিয়ে ব্যবহার করতে পারে তাদেরকে উচিত শিক্ষা দেবো স্যার। আমি প্রত্যেক কটাকে টানতে টানতে লকআপে এনে ঢোকাবো। বকুল রাগ বা উত্তেজনার বশে কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। তুমি ম্যাক্সের উদ্দেশ্যটা বুঝতে পারছো না? ও প্রতিশোধ নিতে চায়। তুমি যেহেতু সামনে থেকে দুটো অপারেশন চালিয়েছিলে, তোমার কাছ থেকে ম্যাক্স অনেক ধাক্কা খেয়েছে, আর তাই এবার অনেক আটঘাট বেঁধে নেমেছে তোমার সাথে শত্রুতা করতে। দেখো বকুল, বল কিন্তু এখন ম্যাক্সের কোর্টে। মিস্টার রয় আর বাচ্চা এখন ওদের কবলে, তাই আমাদের গুনে গুনে পা ফেলতে হবে। বুঝতে পেরেছো? স্যার বুঝতে পারছি স্যার, কিন্তু আমরা এই মুহূর্তে জানবো কি করে যে ওরা কোথায় আছে? নিজের ডিপার্টমেন্টের উপর ভরসা রাখো। আমি কন্ট্রোল রুমে ফোন করে দিয়েছি। নাম্বারটা কি এবং এর লোকেশন কোথায় আর কিছুক্ষণের মধ্যেই আমরা জানতে পারবো। থ্যাংক ইউ সো মাচ স্যার। স্যার। ইয়েস মন্টু। স্যার হেডকোয়ার্টার থেকে ফ্যাক্স পাঠিয়েছে। থানায় লাস্ট কলটা এই নাম্বার থেকে এসেছিল। বাবা আর ডাব্বুর খবরটা আমি বাড়িতে জানাবো কি করে? কি হয়েছে ভাইয়া? ওনারা কি বলছেন আমি বুঝতে পারছি না। আমাকে দে। হ্যালো, কে বলছেন? ও ঈশানের স্কুল থেকে। হ্যাঁ বলুন। আপনি আমাকে বলতে পারেন, আমি ঈশানের মামা বলছি। হ্যাঁ। হোয়াট? ওদের স্কুল বাস এখনো স্কুলেই পৌঁছয়নি? মানেটা কি? হ্যাঁ। কি? ওদের ড্রাইভারেরও নাকি ফোন সুইচ অফ। না আসলে আমার বাবা আজ সকালে ডাব্বুকে ঈশানকে স্কুল বাসে তুলে দিতে গেছিল। এখনো বাবা ফেরেনি। বাবার ফোনও সুইচ অফ এখনো। হ্যাঁ শুনুন, আপনারা যদি কোনো ইনফরমেশন পান প্লিজ আমাকে জানাবেন। হ্যাঁ যখন ইচ্ছে ফোন করতে পারেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ অফকোর্স আমরাও জানাবো। একদম। মা তুমি একদম টেনশন করো না। ড্রাইভারকেও ফোনে পাওয়া যাচ্ছে না। আমি ড্রাইভারের ফোন পাওয়া যাচ্ছে না, তোর বাবার ফোন পাওয়া যাচ্ছে না, ডাব্বু এখনো স্কুলে পৌঁছয়নি, বাবা এখনো বাড়ি এসে পৌঁছয়নি। কি হচ্ছে এটা? এই রোল কি হচ্ছে বাবা? আমি তো কিছু বুঝতে পারছি না। আমার বড় ভয় করছে, বড় ভয় করছে। একটু শান্ত। কি হচ্ছে ডাব্বু, বাবা কোথায় গেল ডাব্বু? বাবা
ভাই ভাই ভাইয়া ডাবু ডাবু বাবা কিচ্ছু হবে না, আমি আছি তো তুই টেনশন করিস না। আমি খোঁজ নিচ্ছি। কিচ্ছু হবে না দিদি, এসে ডাবু কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। সত্যি সত্যি কোনো বড় বিপদ হলো না তো? আচ্ছা, ওকে কখন তুলতে যাওয়ার কথা ছিল? বাসটা শেষবারের মতন কোথায় দেখা গেছে? ওকে, আর ফোনের টাওয়ার? আচ্ছা ঠিক আছে, আপনারা ঠিকঠাক করে কাজ করুন, আমি আবার ফোন করছি আপনাকে। স্যার, আমি ডাব্বু স্কুলে ফোন করেছিলাম। ওরা বলছে যে বাসটা ডাব্বুকে তোলার পরে রোজ যেই বাচ্চাটাকে তুলতে যায়, আজকে তাকে তুলতে যায়নি। তার মানে তো আমাদের বাড়ির কাছের যে বাস স্ট্যান্ডটা, সেখান থেকেই বাসটা উধাও হয়েছে। আমার তো মনে হয় বাবা আগে থেকেই কিছু একটা আঁচ করতে পেরেছিল বিপদের, সেই জন্য ওরা বাবাকেও ছেড়ে দেয়নি। হ্যাঁ, হয়তো তাই হবে। কন্ট্রোল রুম থেকে ফোন করেছিল, বাসটা শেষবারের মতন ওখানেই দেখা গেছে, তারপরে বাইপাসের দিকে গেছে। আর ফোনের টাওয়ার বাইপাসের কাছেই। স্যার, সাংঘাতিক খবর স্যার। স্যার, গড়িয়ার কাছে একটা চিলড্রেন পার্কে দুটো মৃতদেহ পাওয়া গেছে। আর স্যার, বডি আইডেন্টিফিকেশনের পর জানা গেছে যে ওরা ওই স্কুল বাসটার ড্রাইভার আর খালাসি ছিল। পকেটে আই কার্ড ছিল স্যার। কি? হ্যাঁ বকুলদি, মনে হয় যারা বাস চালাচ্ছিল তারা সবাই ম্যাক্সের লোক। ঠিক আছে মন্টু, তুমি যাও, বডি দুটোকে পোস্টমর্টমে পাঠাও। ওকে স্যার। স্যার স্যার, এরা কিন্তু শুধু বাচ্চাদের কিডন্যাপ করে চুপ থাকবে না, এরা বড় কিছু একটা করতে চলেছে স্যার। শহরে সাংঘাতিক কিছু একটা ঘটতে চলেছে, আমার মন বলছে স্যার। এরা শহরে সন্ত্রাস সৃষ্টি করে আমাদের মতন আইনের রক্ষকদের হ্যারেস করতে চায়। হ্যালো হ্যালো ম্যাডাম, আমি একটা লিডিং বাংলা নিউজ চ্যানেল থেকে ফোন করছি, TV20। হ্যাঁ বলুন। বলছি আজ সকালে ওই স্কুলের বাচ্চা সমেত একটা বাস কিডন্যাপ করা হয়েছে। এই খবরটা কি সত্যি? আর পুলিশ কি এখনো কোনো স্টেপ নিয়েছে? আপনারা কোথা থেকে এসব খবর পেয়েছেন জানি না, কিন্তু আমাদের কাছে এই মোমেন্টে এরকম কোনো ইনফরমেশন নেই। স্যার স্যার, নিউজটা কিন্তু বাইরে ফ্ল্যাশ হয়ে গেছে। সর্বনাশ, এত তাড়াতাড়ি? হ্যালো হ্যালো, আচ্ছা, স্কুল বাসটা যেটা অপহরণ হয়েছে সেখানে কি বিজনেসম্যান শেখর রায়ও আছেন? বাচ্চাদের সঙ্গে তিনিও কি কিডন্যাপ হয়েছেন? নো কমেন্টস। স্যার স্যার, লাস্ট প্রশ্ন, বলছি অপহরণকারীদের দাবিটা কি, আর কে বা কারাই এর সঙ্গে জড়িত সেটা কি জানতে পেরেছেন? না, আসলে দিনে দুপুরে এরকম একটা ঘটনা ঘটলো তো। আমাদের কাছে এসব ব্যাপারে কোনো ইনফরমেশন নেই। খবরটা তো আগুনের মতন ছড়িয়ে পড়েছে বকুল। মিডিয়াকে কোনো রকমভাবে এন্টারটেইন করা যাবে না, কারণ ওরা তিলকে তাল করবে আর সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হবে। আর কাউকে না হোক, অন্তত ভিতুরামকে জানাতেই হবে খবরটা। বর্ষা দেবী, আজ আমার আপনার ওই বোনের আর অগ্নিজিৎ বাবুর মুখটা দেখতে খুব ইচ্ছা করছে। হেল্পলেস বেচারারা, হেল্পলেস। একটু পরেই তো বকুলের মুখটা দেখতে পাবেন। ও যখন বলেছে আসবে তখন আসবেই। খুব সাহসী আর মহান তো, তাই নিজের শ্বশুরকে বাঁচাতে ঠিক আসবে। ঠিক বলেছেন। আর তাছাড়া আপনি তো আপনার বোনকে আমার থেকে ভালো চিনবেনই, চেনেনও। আসতে ওকে হবে, আসতে ও বাধ্য। আচ্ছা, তাহলে এখন আমার এখানে আর কোনো কাজ নেই, আমি আসি।
না না না, আরে অপারেশনটা শেষ হতে দিন। আপনি তো এখন আমাদের টিম মেম্বার, বসুন। আর তাছাড়া কথাতে আছে না, শত্রু শেষ রাখতে নেই। আমি এই কথাটা কিন্তু অক্ষরে অক্ষরে মেনে চলি। বসুন 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 বসুন, দাঁড়ান, ধরুন ধরুন, নেন, বসুন। ম্যাক্স, দাঁড়িয়ে দাঁড়িয়ে নাটক দেখো না, যাও গিয়ে মিডিয়ায় খবরটা ছড়িয়ে দাও। কতদিন মিডিয়া এরকম একটা শহর কাঁপানো খবর পায়নি। যাও, যাও। সাধারণ মানুষ বাড়িতে শান্তিতে স্বস্তিতে বসে থাকবে, আর পুলিশ ডিপার্টমেন্ট আমার পিছনে বরযাত্রীর মতন ঘুরে বেড়াবে, এটা তো হতে দেওয়া যায় না। আজ আমার খুব আনন্দ হচ্ছে, আই এম ভেরি হ্যাপি অ্যান্ড ফিলিং লাইক টপ অফ দ্য ওয়ার্ল্ড। বাচ্চা মনে হচ্ছে নিজেকে, আই অ্যাম দ্য কিং। মুসা ভাই, ভগবান, একটা খবর ওদের ঠাকুর, একটা খবর পাইয়ে দাও। দাদাভাই ওরা কি বললো? বাসের এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি। স্কুল থেকে পুলিশদের কোনো খবর দেয়নি? তুই বুঝতে পারছিস না, এসব ক্ষেত্রে ওরা সহজে পুলিশের সঙ্গে যোগাযোগ করতে চায় না। এসব ক্ষেত্রে মানে সেই কখন থেকে কারো কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না? ইয়ার কি হচ্ছে নাকি? আচ্ছা ঠিক আছে, এসে তুমি বসো। না মা, আমার কোনো কষ্ট। এসা উত্তেজিত হও না, বসো বলছি তো। জল আনছি। আমি ঋষির সঙ্গে যাচ্ছি। হ্যাঁ বাবু, যা, যেখান থেকে পারিস বাবা, যেখান থেকে পারিস ওদের খোঁজে আমি নিয়ে আয়। দেখছি মা, আমি দেখছি, তুমি চিন্তা করো না। বলছি, জেঠুমনিরা তো এখনো বাড়িতে আসেনি। ছোট বৌদিকে একবার ফোন করলে হয় না? ঋষির ফোন না, বকুল ফোন করেছে। হ্যাঁ রে, ঋষি কোথায়? আমাকে দাও, হ্যাঁ আমি ধরছি। হ্যাঁ বলছি, শোনো না, ওই ডাব্বুদের বাসটাকে কিন্তু ম্যাক্স কিডন্যাপ করেছে, আর বাবা ওই বাসেই আছে। কি, এটা তো রোশনিদের গলা। কি হয়েছে রোশনি? আরে কি হয়েছে বলবি তো? হ্যাঁ ডাব্বুর কি হচ্ছে বল। ডাব্বুর বাস হ্যাঁ অপহরণ করা হয়েছে। আর ওই বাসে বাবাও ছিল। দিদি 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 দিদি, হ্যালো হ্যালো রোশনি দি, তোমরা কেউ লাইনে আছো? হ্যালো দিদি। মা, ও দিদি চোখ খোলো না। মা, মা, দিদি মা, কেউ কথা বলছে না কেন? হ্যালো হ্যালো বকুল। হ্যালো, আরে আমি তো তুমি ভেবে রোশনি দিকে সবটা বলে ফেললাম, এবার কি হবে? সে ঠিক আছে, তুমি আমাকে ডিটেলসে সবটা বলো। দিভাই ঠিক করে বলতে পারছে না। একটি বিশ্বস্ত সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী আজ সকালেই এই শহরের একটি নামী স্কুলের বাস অপহরণ করে একদল ব্যক্তি। জানা গেছে সেই বাসে শুধু স্কুলের বাচ্চারাই ছিল না, এই শহরের বিখ্যাত ব্যবসায়ী রায় অ্যান্ড রায় কোম্পানির মালিক শেখর রায়ও ছিলেন।
স্কুলের বাচ্চারা এবং শেখর রায় এই মুহূর্তে অপহরণকারীদের হেফাজতে। কিন্তু কারা এই অপহরণকারী, কি তাদের উদ্দেশ্য, সেটা এখনো স্পষ্ট নয় পুলিশের কাছেও। শেখর রায়ের পরিবারের সঙ্গে এই ব্যাপারে এখনো যোগাযোগ করা যায়নি। ফিরছি একটা ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে। আমার দাবি মাত্র দুটো, বকুল রায়ের মৃত্যু আর শহর জোড়া ত্রাস। তোমাকে একা যেতে বলেছে? আচ্ছা, ওরা কারা বা বাসটাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে এরকম কোনো ইনফরমেশন আছে তোমাদের কাছে? তুমি বোধহয় আমার কথাগুলো ঠিক করে শোনোনি। আমাকে ম্যাক্স চ্যালেঞ্জ করেছে যে আমি যেন একা গিয়ে বাচ্চাগুলোকে উদ্ধার করে আনি। ম্যাক্স মানে সেই ম্যাক্স? তার মানে তো এই ঘটনা ঘটানোর পেছনে ওর কোনো ব্যক্তিগত আক্রোশ আছে। বাবা বলছিল না যে একটা বড় কোনো ঝড় আসতে চলেছে, সেই ঝড়টা বোধহয় এসে গেছে জানো তো। আমাদের কাছে তো এই মুহূর্তে ওই ফোন নাম্বারটা ছাড়া আর কোনো ইনফরমেশন নেই। কি করে কি করব জানি না। ঠিক আছে, আমি এখন রাখছি, আমি পরে তোমাকে ফোনে সব জানাবো। হে ভগবান, তুমি রক্ষা করো ঠাকুর। বাবা আর বাচ্চাগুলোর যেন কিচ্ছু না হয়, তুমি ওদেরকে রক্ষা করো ঠাকুর। ও দিদি শুনতে পাচ্ছ? তাকাও তাকাও তাকাও, আমার দিকে তাকাও। এই তো আরে আরে, ওরা ওকে আর ডাব্বুকে ধরে নিয়ে গেল কেন রে? ওরা তো কারোর কোনো ক্ষতি করেনি। সকালবেলা হাসি মুখে দুজনে বেরোলো। রাগিনী রাগিনী, আমি পারছিলাম তো, আমি পারছিলাম, বড্ড ভয় করছে। ভয় পাওয়ার কিচ্ছু নেই, সব ঠিক হয়ে যাবে। বকুল বলেছে তো সব ঠিক হয়ে যাবে। বকুল কি করবে? বদমাইশ লোকগুলো, বকুল কি করবে? ওরা যদি তোর দাদার আর দাবুর আমার কথা শোনো দিদি, শোনো আমার কথা শোনো। তুমি এই অবস্থা কথা বলতে নেই, এরকম কথা ভাবতে নেই, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। শান্ত, ঠিক হয়ে যাবে সব। দাদাভাই, আমি বলছি তো সব ঠিক হয়ে যাবে। ভাইয়া 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 প্লিজ, ডাব্বু আর বাবাকে তুই যেমন করে ওকে এনে দে ভাইয়া, কিছু একটা কর দাদাভাই, চলে আসবে। কিছু একটা একটা কাজ কর, তুই বাড়িতে থাক, আমি থানায় যাচ্ছি। ওখানে যা হচ্ছে আমি তোকে খবর দিচ্ছি। দে ভাই। শান্ত, কেঁদো না দিদি, কেঁদো না, এভাবে কাঁদতে নেই, এভাবে কাঁদলে অমঙ্গল হয় দিদি, এভাবে কাঁদতে নেই। সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। কাকিমণি ঠিক বলেছে মা, বকুল আছে তো, তুমি দেখো বাবা আর ডাব্বু ঠিক ফিরে আসবেন, কিচ্ছু হবে না ওদের, তুই দেখ। শান্ত শান্ত। একদম ভয় পেও না, তোমার ওস্তাদ এক্ষুনি চলে আসবে, ঢিসুম ঢিসুম করে সবাইকে মেরে দেবে। তোমরা কেউ ভয় পেও না, হ্যাঁ আমি আছি, কেউ কিচ্ছু করতে পারবে না। আমরা একটু পরেই সবাই বাড়ি চলে যাব। হ্যাঁ দাদু, ওরা আমাদের মারবে না তো? কে মারবে দাদু ভাই? আমি আছি তো, আমি থাকতে কেউ তোমাদের গায়ে হাত দিতে পারবে না। জায়গাটা কোথায় সেটাই তো বুঝতে পারছি না। চুপ চুপ সবাই। এই যে বুড়ো,
বাচ্চাগুলোকে চুপ করাতে পারছো না? আপনারা যা করছেন সব ভয় পাচ্ছে, বুঝতে পারছেন না? ভয় তো এরম করছে, ছেড়ে দিন না ওদের। আমি বলছি ভুল করছেন আপনারা। চুপ। জ্ঞান না দিয়ে ভগবানকে ডাকো যাতে বকুল তাড়াতাড়ি চলে আসে, তাহলে আপনারও ছুটি আর আমারও ছুটি।